নিয়ে না একটা ঘটনা হয়েছে, তো তোমাদেরকে যেদিন পড়াবো গোপালকে নতুন ড্রেস পুজোর দিনে, তো সেই দিনে বলবো। ঠিক আজকে দিয়ে দর্শন করালাম আমাদের বাজারে কুলগাছিয়া। গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ শারদিয়া। তো আজকে হচ্ছে চতুর্থী, তো বাতাসে একেবারে পুজো পুজো আমেজ, তো খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। আর চলো তাহলে পুরো তোমরা ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগে। ওয়েদারটা দেখো কি দারুণ। এই কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল কলকাতার ওইদিকে, তো পুরো জলে জলমগ্ন, কিন্তু এই দুদিন দেখছি খুব সুন্দর আকাশটা লাগছে। এবার মনে হচ্ছে সত্যি সত্যি ঠাকুর এসেছে, দুর্গা ঠাকুর এসেছে। তো তোমাদেরকে তো দেখালাম, ব্লগটা শুরু করেই প্রথমেই তোমাদেরকে দুর্গা ঠাকুরকে দিয়ে দর্শন করালাম আমাদের বাজারে কুলগাছিয়ার। ওখানে তো ঠাকুর এসে গেছে, তোমার দেখিয়ে দিলাম। আর কি ভালো লাগছে দেখো আজকের ওয়েদারটা, অপূর্ব সুন্দর লাগছে। এদিকে দেখো কি দারুণ। আর বনু তো ওইদিকে, ওই যে অঙ্কুর স্কুল তোমরা যে দেখছো ওইদিকে, এই যে এখানটা করে ঠিক এই যে অঙ্কুর স্কুল, আজকে মনে হয় ফাংশান আছে। তো বনু যখন ছোটোবেলায় ছিল, তো আজকের দিন করে চতুর্থী পঞ্চমী করেই ওদের স্কুলে প্রোগ্রাম হতো, কি যে ভালো লাগতো। এখন তো এখানে স্কুল হয়েছে, তাই এখানে আবার গান আওয়াজ পাওয়া যাচ্ছে। আজকে কোনো প্রোগ্রাম আরে আছে দুর্গা পুজোর স্পেশাল, তো বনু অনেক নাটক আরে করতো, এবার ডান্স পারফরমেন্স করতো, খুব ভালো লাগতো যেতে। এখানে খুব সুন্দর লাগছে, গানগুলো হচ্ছে একটু, বেশ মনটা ভালো লাগছে। মা তো রান্না বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে আর এদিকে ডাল হচ্ছে, এটা মুগের ডাল হচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য মা একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে, কারণ বনুর আজকে লাস্ট এক্সাম আছে। তো সেই জন্য আজকে তাড়াতাড়িও আছে এক্সাম, 1টা থেকে শুরু হবে, তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে। আর ওখান থেকে বনু এখন মাকে দিচ্ছে চিনি, তো চিনি একটু লাগবে রান্নায়, আর মা এদিক থেকে নিচ্ছে। তো এইদিকে বাইরে রান্নাঘরটা কি একদিকে যেমন সুবিধা, আবার একদিকে একটু প্রবলেমও হয়েছে। এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো তোমাদেরকে তো আমাদের বাড়ির সকলেরই জামা দেখিয়ে দিয়েছি, তো গোপালের তো এখনও ড্রেস দেখানো হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো গোপালের কী কী এই বছরে জামা আনলাম সেগুলো তোমাদেরকে দেখাই। তো চলো। আর গোপালকে যে এই যে জামাটা দেখছো, এটা মহালয়ার দিনে পরিয়েছিলাম, আর পুরোটাই ভেলভেটের আছে, আর সাইডে দেখতেই পাচ্ছ পম পম দেওয়া আছে, আবার মাঝখানে কি সুন্দর হোয়াইট ফ্লাওয়ার আছে। আর এইদিকে যে আমাদের ছোট দুটো গোপাল, ওদেরকেও পরিয়েছিলাম। আর এই জামাগুলো কিন্তু সম্পূর্ণটাই কিনেছিলাম এর আগের বছরে 2024 সালে আমাদের এখানে গ্রামীণ মেলা থেকে কিনেছিলাম। তো এখান থেকে কিনেছিলাম, প্রদর্শনীতে এসেছিলো, তো এখান থেকে কিনেছিলাম। খুব ভালো কোয়ালিটি, খুব ভালো, এখন পরাচ্ছি। আর চলো তোমাদেরকে দেখাই তাহলে জামাগুলো। আমাদের ছোট দুটো গোপালের কটা ড্রেস হয়েছে, আরও একটা করে হবে, আর তার সঙ্গে আমাদের বড় গোপালের কটা ড্রেস হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। পুজোর জন্য, পুজোর 5-6 দিন তো পরতেই হবে দুর্গা পুজোতে, তো সেই জন্য আমরা পরবো আর গোপালকে পরাবো। সেটা গোপালকে পরাবো না এটা তো হতেই পারে না। আর আমাদের এখানে টুকটুকি চুপ করে বসে আছে, আমি যখনই ঠাকুর ঘরে আসবো ও তখন এই ফুলের মালাটা নিয়ে খেলবে। আর চলো তাড়াতাড়ি তোমাদেরকে আগে ঝটপট দেখিয়ে দিই কি অন্যায় হচ্ছে এটা। এখানে সমস্ত জামা নিয়ে নিয়েছি, এক এক করে তোমাদেরকে দেখাই। আমাদের যে ছোট গোপাল আছে দুটো, তো তাদের জন্য এই রকম নিয়েছি এই বছরে। তো এইটা একদিন পরাবো, অষ্টমীর দিনে পরিয়ে দেবো। আর এটা একটা, তো এই দুটো 4টে নেওয়া হয়েছে, তো এটা পুজোর সময় পরবে। আর আমাদের যে বড় গোপাল, তো তাকে তো প্রত্যেক দিন প্রত্যেক রকম একটু পরাতেই হবে, তো বুঝতেই পারছো। তো সেই জন্য নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়েছি। তো এই রকম একটা জামা নেওয়া হয়েছে, এটা পুরোটাই খুব সুন্দর, দেখতেই পাচ্ছ কাজ করা আছে, আর খুব সুন্দর লাগছে। গপুকে যেদিন পরাবো সেদিনে তো আরও সুন্দর লাগবে। আর তার সঙ্গে একটা কটনের ড্রেস, কটনের একটা জামা নেওয়া হয়েছে, তো কেমন হয়েছে এটা অবশ্যই বলবে। আর এখানে এই একটা ড্রেস নিয়েছি, এটা ভাবছি অষ্টমীর দিনে পরাবো, ঘাগরা টাইপের আছে যেহেতু, এটা পরাবো। আর তার সঙ্গে এই একটা কালার নিয়েছি, তো এটাও অপূর্ব সুন্দর লাগছে, এটাও একটা অন্যদিন পরাবো। আর তার সঙ্গে এই পিঙ্কটা নিয়েছি, তো এটা নবমী বা দশমীর দিনে পরাবো, খুব সুন্দর লাগবে। তো এই হচ্ছে আমাদের বড় গোপালের কালেকশান, তো দেখতেই পাচ্ছ। এই তো
তিনটে, দুটো, পাঁচটা। আমাদের বড় গোপালে এবারে 5টা জামা হয়েছে, আর ছোট দুটো গোপালে হিসেবে দুটো দুটো করে হয়েছে, আরও একটা করে হবে, পরানো হবে পুজোর সময়। সকলকে তোমাদেরকে দেখাবো। আর তার আগে এইগুলো তো আছেই, এইগুলো তো মানে প্রায়ই পরানো হয়, তো এইগুলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই। গোপালে জামার যেহেতু কালেকশান দেখাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই একটা ইয়েলো কালার, এগুলো সব ধুয়ে রাখতে হবে, আর তাহলে পরে পরানো যেতে পারে। আর এটা পুরোটাই দেখো অপূর্ব সুন্দর। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। এটা মেনলি মনে হয় আমি জন্মাষ্টমীর দিনে পরিয়েছিলাম, আমার যতদূর মনে হচ্ছে এটা পরিয়েছিলাম। এটা পুরোটাই খুব সুন্দর, দেখতেই পাচ্ছ পাড়ের কাজটা অপূর্ব সুন্দর একটু, আর পুরোটাই কটনের আছে, পরেও আরাম পাবে গোপাল এগুলো। আর তার সঙ্গে ছোট গোপালের জন্য এই রকম তো নেওয়া হয়েছিল। আর এই একটা, এটা পড়েছিল কদিন আগেই। আর তার সঙ্গে ইয়েলো কালার এইগুলো, এই দেখো এই একটা রেড কালার, যেটা জন্মাষ্টমীর দিনে গোপাল পরেছিল। তো এই সমস্ত জামাগুলো না, এই একটা আছে ঘাগরা টাইপের, তো আরও অনেক আছে, অনেক তো জামার কালেকশন। তো এখন মা তো সেগুলো কিছু কিছু ধুয়ে রেখে দিয়েছে। আর এই একটা পিঙ্ক কালার ছোটো গোপালের, তো এগুলো পরাতে হবে। আর কি গয়নার বাক্সটাও ভাবছি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী গয়না আছে এতে। এই তো এই মোটুকটা আছে, এই একটা মোটুক, তো এই বছরের দুটোই গোপালের দুটো মোটুক হয়েছে পুজোতে। আর তার সঙ্গে এখানে একটা চুল এনেছি, এবারে চুল দিয়ে গোপালকে মোটুক পরাবো। আর তার সঙ্গে এখানে তো একটা হার আছেই। আর এখানে এই যে রূপোর এই জিনিসগুলোও রেখে দিয়েছি, এগুলো পরে এখন পুজোর কয়েকদিন পরাচ্ছি না। হারটা আর বাঁশিটা আর মুটুকটা এখন গোপাল পরে আছে, তো এখন এইগুলো এবার পরিয়ে দেবো পুজোর সময় করে। তো এই বালা নিয়ে না একটা ঘটনা হয়েছে, তো তোমাদেরকে যেদিন পরাবো গোপালকে নতুন ড্রেস পুজোর দিনে, তো সেই দিনে বলবো, ঠিক আছে, বালা নিয়ে। আর এই একটা মোটুক, এটা আগের বছরে মনে হয়। আর তার সঙ্গে এখানে বাঁশি আছে, এখানে একটা ছোট্ট মুটুক আছে। এখনও গোপালের কানের কিনতে হবে, তো কানের কেনা হয়নি, কানের কিনবো। এগুলো তো বালা, কানের কিনলেই পুজোর শপিং ডান হয়ে যাবে। আর আমি এসেছি ঠাকুর ঘরে, এখানে এইও এসে গেছে। আর কি সুন্দর লাগছে দেখো। দুষ্টু, এই দুষ্টু, ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখ কী খচ্চর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কী খচ্চর, কী খচ্চর, প্রচুরও খচ্চর হয়ে গেছে। এদিকে দেখো বাইরে তো সন্ধ্যা হয়ে গেছে, এর মাঝে আর কিছু শ্যুট তেমন করা হয়নি। তো আজকে চলে এসেছি, আজকে একটু ত্বকের যত্ন নেবো, মানে ফেসিয়াল করার জন্য। তো প্রথমে বনু তো মাকে করে দিচ্ছে ফেসিয়াল। তো এখানে সমস্ত ফেসিয়াল কিটটা যে আগের দিন তোমাদেরকে দেখালাম, তো ওই ফেসিয়াল কিট দিয়েই আজকে হচ্ছে ফেসিয়াল। তো চলো শুরু করা যাক। এদিকে বনু ভালো করে মায়ের মুখটাকে ক্লিন করছে, এরপরে স্টেপ বাই স্টেপ এক একটা করে প্রোডাক্ট ইউজ করবে। ওই যে ইনস্টা গ্লো ওইটা ক্লিনজার দিয়ে, স্ক্রাবার আছে, সব কিছু দিয়ে কিন্তু আস্তে আস্তে বনু স্টেপ বাই স্টেপ 1 2 এখানে তো দেওয়াই আছে স্টেপ, তো সেই অনুযায়ী করবে, অ্যাপ্লাই করবে। কতটা মায়ের মুখটা গ্লো দেয় অবশ্যই তোমার সাথে শেয়ার করব। সমস্ত জিনিসগুলো বেশ ভালোই পারে, ফেসিয়াল মেকআপ, তো সেই জন্যই আর কি। তো চলো এখানে বনু তো শুরু করে দিয়েছে, আর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণই দেখাচ্ছে। এখন মনে হয় সেকেন্ড স্টেপটা চলছে, তো ফার্স্ট স্টেপটা দেওয়া হয়ে গেছে, এরপর সেকেন্ড স্টেপটা হচ্ছে। আর প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু 2 মিনিট করে, মানে 2 মিনিটস করেই কিন্তু ওয়েট করতে হচ্ছে। ভালো করে প্রোডাক্টটা মুখে অ্যাপ্লাই করে এরপর ভালো করে এটা নর্মাল ওয়াটার দিয়েও ধুয়ে ফেলা যাবে, না হলে রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এদিকে বনু খুব সুন্দর করে কিন্তু মায়ের ফেসিয়ালটা করছে। আর এদিকে মা বলছে যে আমার এত আরাম হচ্ছে, পুরো ঘুম পেয়ে যাচ্ছে। আর খুব সুন্দরভাবে তো বনু করছে, ওই জন্য খুব ভালো লাগছে। আর চলো বনু ভালো করে এদিকে ফেসিয়ালটা করছে, এরপর আসবে থার্ড স্টেপটা। তো থার্ড স্টেপটা তারপরে ফোর্থ স্টেপটা হয়ে গেলেই ব্যাস ডান। তো আরও একটা প্রোডাক্ট ইউজ করবে, ওটা যাতে আরও সুন্দর গ্লো দেয় পুজোর এই কয়েকদিন, তো সেই জন্য ইউজ করা হবে। এরপরে ফোর্থ স্টেপটা একেবারে দেওয়া হচ্ছে, তো দেখে নাও তোমরা। তো এই থার্ড স্টেপটাতেই দেখছো খুব সুন্দর মুখটা ক্লিন হয়েছে। এই ফোর্থ স্টেপটা দিয়েই কিন্তু ওই ঠিক 5 থেকে 10 মিনিটের মতো ওয়েট করতে হবে মুখে অ্যাপ্লাই করার পর। তো এটা করার পর ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে, তারপরে তোমরা ফাইনাল রেজাল্টটা দেখতে পাবে। আর চলো বনু ভালো করে মুখে করে এটা অ্যাপ্লাই করে দিচ্ছে ফোর্থ স্টেপটা। তো চলো ওখানে যেহেতু স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়াই আছে, ও সেই জন্য স্টেপ বাই স্টেপই মুখে অ্যাপ্লাই করছে। তো চলো এই তো হয়েই এসেছে প্রায়। এরপর মা কিছুটা আর একটু রেস্ট নেবে, মানে এটা একটু ভালো করে একটু শুকিয়ে আসলে তারপরে ওয়াশ করে নেবে। চলো
দেখছো তো ফাইনাল রেজাল্ট এটাই, মুখটা কিন্তু অনেকটাই গ্লো দিয়েছে। তো চলো, এরপর বনু নিয়েছে উপটান। তো উপটান পাউডারের সাথে কিছুটা একটু লিকুইড মানে ওই একটু নর্মাল ওয়াটার দুধ নিয়ে এটা ভালো করে মুখে এবার লাগিয়ে নিয়েছি, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো চলো, এটাই লাস্ট স্টেপ। তো এটা ওর মধ্যে যদি ওই স্টেপ বাই স্টেপের মধ্যে ছিল না, কিন্তু এটা লাস্টে এটা দিলে বেশ ভালো আর ভালো করে লাগিয়ে নিচ্ছে। এটাই অ্যাপ্লাই করা আছে, এটা অ্যাপ্লাই করে মিনিমাম 5 থেকে 10 মিনিটস এটাও তো সেম। তো এটা ওয়েট করতে হবে, তারপর ওয়েট করে ভালো করে মুখটা ওয়াশ করে নিলেই আর ময়শ্চারাইজারটা ইউজ করলেই ব্যাস সম্পূর্ণই কিন্তু ডান ফেসিয়াল কিটের। তো চলো এবার বনু ভালো করে। তো এই গুড ভাইবসে উপটান পাউডারটার কথাই তোমাদেরকে বলছিলাম, ইনস্টা গ্লো পাউডার। এটার মধ্যে আছে হলুদ আর তার সঙ্গে কেশর। তো এটা একসঙ্গে পাউডার করে মুখে অ্যাপ্লাই করা হচ্ছে, এটা যাতে গ্লোটা দেয় মুখে। তো চলো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলছে ফেসিয়াল। তো মা এবারে তো গিয়েছিল পার্লারে, শুধু তো হেয়ারটাকে কাট করেছে, আর ফেসিয়াল এবারে এক্সট্রা করে আর করেনি, কারণ বুঝতেই পারছে যেহেতু বাড়িতে আমাদের ফেসিয়াল কিট ছিল, তো সেই জন্য মা বললো যে করব না। আর কালকেই তো আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি ফাইনালি, তো সেই জন্য আজকেই হচ্ছে ফেসিয়াল। তো চলো, এখনও অনেক কিছু বাকি আছে, এখনও নেল পলিশারে পড়তে হবে। তো এইদিকে মা ফেসিয়ালটা করছে, বনুই করে দিচ্ছে, আর তাছাড়া অন্যান্য সব করতে হবে। তো সেই জন্য তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো।